আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গত পর্বে আমি গিয়েছিলাম হচ্ছে লালবাগ কেল্লা, সেখানটা ঘুরছি এবং আপনাদেরকে একটা দেখানোর চেষ্টা করছি ভিউটা। তো আজকে আমরা যাব হচ্ছে আহসান মঞ্জিলে, সেখানটা ঘুরবো, দেখবো, নিদর্শন সমূহ দেখবো এবং আমার অভিজ্ঞতাটা আজকে আপনাদের মধ্যে শেয়ার করবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখন আছি আমরা হচ্ছে চকবাজার, এই চকবাজারের মূল মার্কেটে। এখানে চারপাশে আজকে যেহেতু শুক্রবার, চারপাশে ফুটপাতে দোকানগুলো বসছে, কারণ হচ্ছে মার্কেট অফ থাকে, এই জন্য প্রচুর লোক এখানে, আসলে অনেক লোক এই ফুটপাতে শুক্রবারে যে কেনাকাটার জন্য কত লোক আসছে বলার মতো না। এই লোকগুলো আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন অনেক লোক। তো আসলে এই পুরান ঢাকার রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা আসলে অন্যরকম। তো ফাইনালি আমরা একদম আহসান মঞ্জিলের গেটের সামনে চলে আসছি। এখান থেকে আর কি ভিউটা দেখা যাচ্ছে আহসান মঞ্জিলের, অনেক সুন্দর। পিছনে গোলাপি কালারের বিল্ডিং আছে। তো চলুন দেখা যায়, আমরা এখন টিকিট কেটে ভিতরে ঢুকে আপনাদেরকে সব কিছু দেখাবো। ফাইনালি আমরা আহসান মঞ্জিল চলে আসছি। এখানে হচ্ছে অনেক বড় সিরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন। আমি একদম সিরিয়ালের শেষ পর্যায়ে। দেখা যাক টিকিট কাটতে কতক্ষণ লাগে। অলরেডি বিকেল হয়ে গেছে, জানি না কখন ঢুকবো আর কখন বের হবো, কত সময় লাগবে দেখা যাক। একটা দিন ফাইনালি দীর্ঘ 30 মিনিট পরে টিকিট পাইছি, যার মূল্য নিয়েছে 40 টাকা টিকিট মূল্য। তো এখন আমরা ভিতরে ঢুকবো লালবাগ কেল্লার ভিতরে। আমরা টিকিট কাটা শেষে এখন আমরা লালবাগ কেল্লার মধ্যে প্রবেশ করছি। এই যে টিকিট, পাশ দিয়ে প্রবেশ করলেই আর কি ডান পাশে এরকম সুন্দর একটা ভিউ দেখা যাবে, অনেক সুন্দর। পুরান ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত গোলাপি রঙের এই নজর কাড়া স্থাপত্যটি হল আহসান মঞ্জিল। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে নির্মিত হয় এই প্রাসাদটি। বর্তমান সময়ে ঢাকার মধ্যে পর্যটক প্রিয়দের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো এই আহসান মঞ্জিল। এর রয়েছে নজর করা স্থাপত্য শৈলী ও প্রাচীন সংস্কৃতি এবং নবাবদের সকল ব্যবহার্য জিনিসসমূহ এখানে সংরক্ষণ করা হয় বলে এটি বর্তমানে জাদুঘর হিসাবে প্রচলিত। তো ফাইনালি আমরা চলে আসছি সেই আহসান মঞ্জিলে। এখন আমরা ডান পাশ দিয়ে ঢুকেই, প্রধান ফটক দিয়ে ঢুকেই আমরা ডান পাশ দিয়ে প্রবেশ করেছি। এখান দিয়ে মনে হয় ভিতরে যাওয়া যায়। আমরা দেখবো আসলে হচ্ছে আপনার এই দুর্গের মধ্যে কী কী আছে, সেখানে কী কী সংরক্ষণ করা আছে সেগুলো দেখবো। আপনারা এখান থেকে ঢুকতেই মানে সুন্দর রাস্তা দেখতে পাবেন এবং আশেপাশে যে ফুলের বাগান সেগুলো আপনার চোখে পড়বে। এইটাই হচ্ছে মূলত পিছনের গেটটা। এই গেটের মধ্যে দিয়েই, এই দরজার মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করে। প্রদর্শনী গ্যালারির সামনে দেখা যাচ্ছে। তো ফাইনালি চলে আসলাম। ঢুকে এরকম একটা ভাস্কর্য দেখা যাবে। এখানে ঢুকলে আপনারা প্রথমে এই আলমারির মধ্যে সংরক্ষণ করা দেখতে পাবেন এই বোলগুলা, এই কাপ কোয়ালিটিরগুলো এবং এইরকম বোতল সব কিছু দেখতে পাবেন। এখানে সুন্দরভাবেই সংরক্ষণ করা আছে এবং এখানে সময়কালও দেওয়া আছে, ঊনবিংশ শতাব্দী থেকে এগুলো সংরক্ষণ করা আছে এখনও। এগুলো হচ্ছে সেই প্রাচীন নবাবদের ব্যবহৃত ফুলদানি এবং কেতলি সমূহ, যেগুলো সুন্দরভাবে রাখা আছে। এবং এটাই হচ্ছে সেই ঊনবিংশ শতাব্দীর কোরআন শরীফের রেহেল, যেটা এখনও ভালোভাবেই সংরক্ষণ করা আছে এখানে। এখানে আসলে আপনারা এটা দেখতে পারবেন। আর হচ্ছে আপনার চারপাশে এরকম যুদ্ধ যারা করছিল সবাই এরকম দেখতে পারবেন, মানে প্রত্যেকটা দেয়ালের সাইডে এভাবে সুন্দর করে রেখে দেওয়া হেলমেট এবং তাদের যে মানে প্রোটেকশন করছে, মানে দেয়ালের প্রত্যেকটি সাইডে সব কিছু ভালোভাবে রেখে দেওয়া আছে। তো ঢোকার পর আসলে এত পরিমাণ দরজা যে আমরা কোন পাশ দিয়ে ঢুকবো সেটা মানে ভেবে পাচ্ছি না।
আসলে এটা হচ্ছে ডাইনিং রুম, মানে খাওয়ার রুম বলতে পারেন। এক সারিতে 15টার মতো চেয়ার রয়েছে এবং তখনকার প্লেট সব কিছু, যে বোলগুলো রয়েছে সব কিছু তখনকার, মানে সম্পূর্ণ নিদর্শন সময় হচ্ছে ঊনবিংশ শতাব্দীর মধ্যর সময়কার। এবং এখানকার যে শৈল্পচার্য, এটা আসলেই দেখার মতো, অনেক পুরাতন, সব কিছু ভালোভাবে সাজিয়ে রাখা এখানে। এইটাই হচ্ছে সেই হাতির দাঁত, যেটা শুনেছি দেখেছি টিভিতে, কিন্তু এখন বাস্তবে রূপান্তর হলো। আসলেই দেখার খুব ইচ্ছে ছিল, সেই স্বপ্নটা আজকে পূরণ হয়েছে। আসলে দেখেন কত বড়, অনেক বড়, কিন্তু এটা কিন্তু অনেক বড়। ক্যামেরায় আসলে অতটা বোঝার উপায় নেই, কিন্তু এটা কিন্তু আসলে অনেক বড়। আহসান মঞ্জিলের এই পাশটা থেকে, এই বেলকনি থেকে, দোতলার এই বেলকনি থেকে এই পাশে সুন্দর একটি ভিউ পাওয়া যায় এখান থেকে। পিছনের দিকটা, এটা হচ্ছে পিছনের দিকে, সামনে যে ফাঁকা মাঠ, যেটা খোলা জায়গা রয়েছে, এটা এখানে দেখা যায়। খুব সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আসলে ঢোকার পর থেকে জিলের উপরে ওঠার কোনো সিঁড়ি খুঁজছিলাম, মনে করছিলাম যে আসলে সিঁড়ি নেই, কারণ প্রথম যে সিঁড়িটা পাইছিলাম ওটা আর কি বন্ধ, কিন্তু ফাইনালি একটা সিঁড়ি পেয়েছি এবং সেই সিঁড়িতে আমরা উপরে উঠতেছি। দেয়ালে দেয়ালে এরকম হরিণের শিং টানানো আছে এখনও, সংরক্ষণ করা। আর এটা হচ্ছে সেই, এটাকে কি বলে, টেবিল টেনিস সম্ভবত নাকি এটা। এখানে তখনকার সময় বাংলাদেশে কিন্তু আসলে এইরকম এই গেমটা প্রচলন নাই, কিন্তু তখনকার সময় এটা ছিল এবং এখানে তারা খেলতো। এটা এখনও দেখেন আগের মতো অক্ষত আছে, যে বলগুলা সেগুলো কিন্তু এখনও টেবিলের উপরে ভালোভাবে রাখা। পিছনে যে তালিকাটা, সেটা হচ্ছে ঢাকার, পুরান ঢাকার প্রাচীন নবাবদের বংশের তালিকা। এই বংশের তালিকা আসলেই অনেক বড়, মানে আপনার পড়তে পড়তে কয়েক মিনিট সময় লেগে যাবে বংশের তালিকাটা পড়তে। তো এই তলোয়ার হচ্ছে সেই তখনকার যুদ্ধে ব্যবহৃত তলোয়ার। এগুলো এখনও ভালোভাবে এখানে সংরক্ষণ করা আছে। একবার জাস্ট দেখুন, এগুলো আসলেই মানে বলার মতো না। এই নিদর্শনসমূহ যদি না দেখেন, সেটা আসলে আমাদের জন্য একটা দুর্ভাগ্য বলতে পারেন। কারণ হাতির দাঁত দিয়ে বানানো চিরুনি, হাতির দাঁত দিয়ে বানানো হাত পাখা, এখানে রয়েছে হাতির দাঁত দিয়ে বানানো কাঁচি এবং ছুরি এবং চামচের মতো। আর দুইটা হাত রয়েছে, এই হাতটা দিয়ে হয়তো চুলকাইতো তারা শরীরে। এবং এখানে হাতির দাঁত দিয়ে বানানো একটা বালাগুলো রয়েছে, এখানে সব কিছুই হাতির দাঁত দিয়ে বানানো, এবং লাঠিও। তো আমি এখন এখানে আছি, এটা হচ্ছে হাতিয়ার, তখনকার প্রাচীনকালের এক অন্যতম হাতিয়ার বলল, বর্ষা বলতে পারেন। এটা দিয়ে তখনকার সময় যোদ্ধারা আর কি যুদ্ধ করতো। এটাই ছিল তখনকার সেই অত্যাধুনিক আর কি হাতিয়ার। আসলেই যে এটা হচ্ছে অন্যরকম একটা মসজিদ। আমার দেখা যদি বলেন তাহলে সেরা হবে এটা, কারণ এই আহসান মন্দিরের প্রতিটি জায়গায়, প্রতিটি কোণায় হচ্ছে আপনার এরকমভাবে যে পুরাতন নিদর্শনসমূহ সবগুলো সাজিয়ে রাখা, একদম দেখার মতো। তারা মানে সব কিছু এখন ভালোভাবে সংরক্ষণ করে রাখছে।
আমরা এখন ভিতরের সেই জাদুঘর থেকে বের হচ্ছি এবং অলমোস্ট বৃষ্টি শুরু হয়ে গেছে সন্ধ্যার দিকটায়। পরিবেশটা যদিও আজকে সুন্দর ছিল, অনেকটা ক্লিয়ার ছিল আজকে সারাদিন। আসলে ভিতরে যে নিদর্শনগুলা, এটা আপনি বলতে পারেন যে মানে তখনকার সময় যারা রাজা বা বাচ্চা যারা এখানে থাকতো, কোনো জিনিস এই হারাইতে দেয় নাই। তাদের ব্যবহারে সব মানে একদম শুরু থেকে 1 থেকে 100 পর্যন্ত মানে সব কিছুই এখানে সংরক্ষণ করা আছে। প্রতিটি কোনায় কোনায় সুন্দরভাবে সংরক্ষণ করে এবং সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। বিষয়টা আসলে অন্যরকম ভালো লাগছে এটা, কারণ একটা চিন্তার বিষয়, আসলে একটা অন্যরকম একটা বিষয় যে আপনি যে নিদর্শনগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তখনকার সময় তারাই ব্যবহার করছে এবং এক একটা নিদর্শন এক একটা উপাদান দিয়ে বানানো। যেমন ধরুন হচ্ছে চিরুনি বা অন্য কিছু যা রয়েছে হাতের দাঁত দিয়ে বানানো, লোহা দিয়ে বানানো, মানে এক একটা অন্যরকম। তো আর কি, যারা এই আহসান মঞ্জিল জাদুঘর ঘুরতে আসতে দেখতে চান ঢাকা থেকে অথবা ঢাকার বাইরে থেকে, তাহলে আমি তাদেরকে সাজেস্ট করতে পারি হচ্ছে আপনারা ঢাকা থেকে প্রথমে বাসে উঠে আপনারা হচ্ছে গুলিস্তান নামবেন এবং গুলিস্তান থেকে রিক্সায় উঠে সদরঘাট আসবেন। কারণ এই আহসান মঞ্জিলটা একদম সদরঘাটের পাশে অবস্থিত। সদরঘাট রিক্সা, গুলিস্তান থেকে রিক্সায় এসে সদরঘাট নামলে আপনার কয় টাকা নেবে, 40-50 টাকার মতো নেবে। আর হচ্ছে ওখান থেকে জাস্ট 5 মিনিট হেঁটে আসলেই আপনি এখানে পেয়ে যাবেন।